আমার সামনে উপবিষ্ট কচি কাঁচা ছোট ছোট ছাত্র ভাইয়েরা এবং বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে ইজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার মুবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থ রেখেছেন। সুস্থ সবল রেখে এই দিনই এক মজলিসে বসার তৌফিক দান করছেন। সেই জন্য আবারও আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমার বান্দা যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে না শুকরি করে সে যেন এটা না মনে করে যে আমি আল্লাহ তার শুকর গুজারির মুখাপেক্ষী। তোমরা তাকে বলে দাও আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী সত্তা। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনীর ধনী, অমুখাপেক্ষী। তুমি বান্দা যদি কোনো কিছু সৃষ্টি করো, কোনো কিছু বানাতে যাও, তাহলে তোমার কোনো না কোনো জিনিসের মুখাপেক্ষী হতে হয়। কিন্তু আমি আল্লাহ যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করি, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু বলি তুমি হও, সাথে সাথে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসা, আমি আলোচনা করব এই মাদ্রাসা সম্পর্কে। আমি আমার খুতবার মধ্যে সূরাতুর রহমান তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল কোরআন। আমি রসুলকে কোরআন শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? কোরআনকে শিক্ষা দিয়েছি। এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। তো এই নুরানি মক্তব মাদ্রাসার সূচনা কিভাবে হলো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি গোপনীয়ভাবে সাহাবায়ে কেরামকে এই মক্তব নুরানি শিক্ষা অর্থাৎ দ্বীনের প্রাথমিক জ্ঞান লুকিয়ে লুকিয়ে সাহাবায়ে কেরামদেরকে শিখালেন। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে হিজরত করেন, তখন তিনি মদিনার মধ্যে গিয়ে মসজিদ ভিত্তিক মাদ্রাসা চালু করেন। কি ভিত্তিক মাদ্রাসা চালু করেন? মসজিদ ভিত্তিক মাদ্রাসা চালু করেন। এরপরে আস্তে আস্তে যখন ইসলামের প্রচার প্রসার হয়, দিক বিদিক বিভিন্ন এলাকা বিজয় লাভ করে, এভাবে আস্তে আস্তে এর প্রসার ঘটতে থাকে। ভারতীয় উপমহাদেশে এর প্রচার প্রসার কিভাবে হয়? ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আসেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। তিনি বড় আবেদ ছিলেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার প্রতি তার অনেক অনুরাগ, অনেক অনুপ্রেরণা, অনেক আগ্রহ ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছে। তিনি যখন কুনুজ আক্রমণ করে, তখন তিনি একটি মসজিদ নির্মাণ করেন এবং সেখানে এই মক্তব ভিত্তিক মাদ্রাসার ভিত্তি প্রস্তর করেন। এভাবে আস্তে আস্তে ভারত উপমহাদেশে এই মক্তব অর্থাৎ প্রাথমিক দ্বীনের জ্ঞান চালু হতে থাকে। তো তার এত অনুপ্রেরণা, আগ্রহ কিভাবে জন্মালো? একটি ঘটনা বললে আপনারা সুন্দর বুঝতে পারবেন। খুতুবাতুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি রচিত এক কিতাবে তিনি বর্ণনা করেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন আফগানিস্তানের কাবুলের অধিপতি। তিনি সেখানে তার একটা মাদ্রাসা ছিল। তিনি প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করে ঘুমাতেন। কত রাকাত? 100 রাকাত। এত বড় বাদশাহ, এত বড় সুলতান হয়েও তিনি 100 নফল নামাজ আদায় করে ঘুমাতেন। কত বড় ব্যাপার, চিন্তা করা যায়। আজকে আমরা সাধারণ একটা কাজের কারণেই তো আমরা ফরজ ছুঁইটা দিই,
নফল তো দূরের কথা, কি বলেন, ঠিক না ঠিক? তো কেন পড়তেন? যে যাতে তিনি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পারে। এভাবে একদিন তিনি যখন নামাজ কালাম করে শুতে যাবেন, এমন সময় দেখে বাড়ির নিচের এক হেজাকের নিচে এক ছেলে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এই দৃশ্যটা দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই ওই ছেলেটার দিকে দৌড়ে গিয়েছে, বলছে যে তুমি এখানে এসে পড়তেছো কেন? সে বলল যে আমার কাছে কুপির তেল কেনার টাকা পর্যন্ত নেই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই সাথে সাথে সেই ছেলেটাকে তার মসনদের মধ্যে, তার সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন। কথা বলেন, ঠিক না বে ঠিক? তো ওই তালিবুল ইলম একটু সংকোচ বোধ করছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই বললেন, তোমার যা যা দরকার তা বলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই ওই তালিবুল ইলমের সব প্রয়োজন পুরা করে দিলেন। এরপরে তালিবুল ইলম যখন তাকে বিদায় দিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই তালিবুল ইলম যাওয়ার সময় পিছনের দিকে বারবার তাকিয়ে থাকে। এক পর্যায়ে এসে বলল, হে সুলতান মাহমুদ গজনবী, আপনি আমার কাছে কি চান? আপনি যা চান আমি চেষ্টা করব দেওয়ার জন্য। কাকে বলছে? সুলতানকে বলছে। কয় আমার দুইটা জিনিস চাওয়ার আছে। কি জিনিস? কয় আমি আজকে 12 বছর যাবত 100 রাকাত করে নফল নামাজ আদায় করি, যাতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারি। আরেকটা চাওয়া হলো পৃথিবীর মধ্যে ভালো মানুষকে, এইটা আমার দেখা দরকার। তুমি আল্লাহর কাছে দোয়া করবা। সেই তালিবুল ইলম চলে গেছে। আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন না, যারা হেফজ মুখস্থ করে তারা শেষ রাতে অনেক আগে উঠে। শেষ রাতে ফজরের আজানেরও 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা আগে উঠতে হয়। আমরা উঠেছি। তো সেই ছেলে তাহাজ্জুদের নামাজে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার সেই 2টা ইচ্ছাকে পূরণ করে দাও। এদিক দিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এক রাত্রে ঘুমাতে যাচ্ছিলেন। আগের মতোই 100 রাকাতের মতো নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর তিনি শুয়ে পড়লেন। শোয়ার কিছুক্ষণ পরেই ঘুম এসে গেল। ঘুম আসার সাথে সাথেই তিনি দেখতে পেলেন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 12 বছর পরে, এত পরে আপনি কেন দেখা দিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই যে তুমি যে এক ছেলেকে দোয়া করতে বলছিলা, মনে নাই তোমার? সেই দোয়ার কারণে আমি আজকে তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই বড় আবেদ ছিলেন। তিনি শুধু প্রভাবশালী সুলতান, প্রভাবশালী একজন নায়ক যোদ্ধা ছিলেন না। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাকে খুব চালাক মনে করতাম। কি মনে করতাম? আমি তো তোমাকে চালাক মনে করতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইকে বলতেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই একটু চিন্তায় পড়ে গেলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি তো সেই যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখা এবং শিখানোর কাজ কোথায় হয়? এই যে আব্দুল কুদ্দুস শিকদার নুরানি ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসাতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা নিয়ামত। এই মাদ্রাসার উদ্দেশ্য কি? এই মাদ্রাসার উদ্দেশ্য ছাত্রদেরকে কয়েকটা বিষয় শিখানো।
এক নাম্বার ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে কোরআন শেখানো। 2 নাম্বার কোরআনের বিশেষ কিছু সূরা শেখানো। 3 নাম্বার কিছু হাদিস শরীফ মুখস্থ করানো ছোট্ট বাচ্চাদেরকে, মাত্র 4 থেকে 5 বছরের কোর্স। এরপরে হাতের লেখা শেখানো, এরপর জরুরতের মাসালাগুলো শিখানো। আপনারা, আমার একটা বিনীত আবেদন থাকবে যে আপনারা প্রাইমারি স্কুলে না দিয়ে অন্তত প্রাইমারির যে 5 বছর আপনারা ব্যয় করতেন, এখন তো পিএসসি পরীক্ষা নাই, আছে? এখন পিএসসি পরীক্ষা আছে, হাই স্কুলে সরাসরি দেওয়া যায়। আপনার অন্তত পক্ষে ক্লাস 3 পর্যন্ত, কোন পর্যন্ত? ক্লাস 3 পর্যন্ত আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই নুরানি মাদ্রাসাগুলোতে শিক্ষা দিবেন। এতে ফায়দা কি হবে? যে আপনি মারা গেলে, যেটা আমাদের সবচেয়ে বড় আবেগের বিষয়, কি বলেন, ঠিক না? ঠিক, যে আমি মারা গেলে আর যদি আমার ছেলেটা আমার জানাজা পড়াইতে পারে, এটা সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে সম্মানের বিষয়, সবচেয়ে প্রত্যেক বাবা মাই চায়। কথা বলেন, ঠিক না? ঠিক। যদি এই 4-5 বছর এর মধ্যে যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো আমি আরেকটি হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, এর অনুবাদ করেই শেষ করে দিব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মদিনাবাসী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন সেই দিমাশকে। দিমাশক ছিল অনেক দূরে, প্রায় 1 থেকে 1.5 মাসের পথ। তখন যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই জন্যই মদিনাবাসীর এক ব্যক্তি গেলেন যে তার কাছে একটা হাদিস আছে, সেই হাদিসটা সে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শুনবে। সে এভাবে করে দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে যাবার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনার থেকে একটা হাদিস শিখতে চাই, আমি একটা হাদিসের সত্যতা যাচাই করতে চাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি ব্যবসার কোনো উদ্দেশ্যে এসেছো, নাকি শুধুমাত্র এই হাদিসটা নেওয়ার জন্য আমার কাছে এসেছো? সেই মদিনাবাসী বলল, না, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই, কেবলমাত্র আপনার থেকে একটি হাদিস শোনার জন্য এসেছি। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি, মদিনাবাসীকে বললেন, তাহলে তুমি শুনে রাখো, মান সালাকা তরিকান ইয়াবতাগি বিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে সফর করে, ইলম অর্জনের জন্য মাদ্রাসাতে যায়, ইলম অর্জনের জন্য পীর মাশায়েখের কাছে যায়, উলামায়ে কেরামের কাছে যায়, বিভিন্ন জ্ঞানী মানুষদের কাছে যায়, আল্লাহ তাআলা তার পথকে সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কাজ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা, এবং সেই ব্যক্তি তালিবুল ইলম যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে নূরের পর্দা, ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির ছোটবেলার একটা ঘটনা। তিনি যখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন, কি মাদ্রাসায়? নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন। তিনি ক্লাসে দেরি করে আসতেন। হুজুর জিজ্ঞেস করতো, তুমি প্রতিদিন ক্লাসে কেন দেরি করে আসো? হুজুর কি বলতো, যে প্রতিদিন ক্লাসে দেরি করে কেন আসো, একটু তাড়াতাড়ি চলে আসবা। প্রতিদিন সে ওয়াদা করে, কিন্তু দেরি হয়ে যায়। একদিন হুজুর তাকে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমার যে তুমি এত দেরি করে আসো? তখন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বললেন যে আমি যখন রাস্তা দিয়ে আসি তখন সাদা সাদা নূর দেখতে পাই। কি দেখতে পাই? সাদা সাদা নূর দেখতে পাই, চমকাইতেছে। সেই জন্য সেখানে যাতে পারা না লাগে, একটু সাবধানে আসি। আমি অনেক আগে রওনা দেই, কিন্তু
সাইড দিতে দিতে, সেই নূরের পাখাগুলোকে সাইড দিতে দিতে আমার দেরি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের সাথে এই ঘটনা মিলল কিনা? তো এই ছাত্ররা এত দামি, এবং এই মাদ্রাসাগুলোতে যদি আপনি পড়ান তাহলে তারা নৈতিক শিক্ষা লাভ করবে। কারণ মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য আত্মার ব্যাধি দূর করা। কি দূর করা? আত্মার ব্যাধি দূর করা। জাগতিক শিক্ষার মূল উদ্দেশ্য বস্তুর উপর মেহনত করা। কি করা? বস্তুর উপর মেহনত করা, বস্তুর বৃদ্ধি করা, বস্তুর উন্নতি করা, অর্থাৎ আপডেট। একসময় বড় মোবাইল ছিল, কি ছিল না? যখন নতুন আবিষ্কার হয় বিরাট বড় মোবাইল ছিল, আস্তে আস্তে এটাকে কি করছে এখন পকেটে নিয়ে কি করা যায়? ঘোরা যায়। বস্তুর মেহনত, এটা দুনিয়াতেই কাজে লাগবে, আখিরাতে এর কোনো সম্পর্ক নেই, আখিরাতে এর কাজে লাগবে না। তো আরেকটা ঘটনা বলি, সময় ওভার হয়ে যাচ্ছে, একটা ঘটনা বলি তাই শেষ করে দেব। স্কুলের শিক্ষিত কিছু ছেলে পেলে বিভিন্ন ট্যুরে যায় না, ওই ট্যুরে গেছে। এক পর্যায়ে তারা এক নদী অঞ্চলে গেছে। এরপরে তিন বন্ধু মিলে বলতেছে, আসো যাই নদীর ওপারে ঘুরে আসি। কয় আচ্ছা ঠিক আছে, চলো বন্ধু যাই। তারা যখন নদী ঠিক করছে, নদী ঠিক করার পরে তিন বন্ধু খুব শিক্ষিত, খুব দেমাগ। মাঝিওয়ালা নৌকা চালায়, মাঝিওয়ালাকে জিজ্ঞেস করে, এই তুমি কি সায়েন্স সম্পর্কে জানো? মাঝিওয়ালাকে কি প্রশ্ন করে যে তুমি কি সায়েন্স সম্পর্কে জানো, বিজ্ঞান সম্পর্কে জানো? কই বাবু আমি তো এগুলো সব কিছু জানি না, আমি এগুলাম এই সাধারণ একজন মাঝি। কি সাধারণ একজন মাঝি? কই তুমি কি বীজগণিত সম্পর্কে জানো? আরেক বন্ধু জিগায় যে তুমি কি বীজগণিত সম্পর্কে জানো? কয় না আমি এগুলা জানি না। পরে আবার আরেক বন্ধু জিজ্ঞেস, তুমি কি ভূগোল ইতিহাস সম্পর্কে জানো? কয় মাঝি কইতেছে, কয় এটা কি কোনো শহরের নাম কইলেন? কি কয় আপনি কি কোনো শহরের নাম কইলেন না এলাকার নাম কইলেন? তো তিন বন্ধু তারপরে বলতেছে, মাঝিকে বলতেছে, এই তুমি তো এই শিক্ষিত হইলা না। কি হইলা না? তুমি তো শিক্ষিত হইলা না, তো তুমি তোমার জীবনের অর্ধেকটাই বরবাদ করে দিছ। কি কয়? যে মাঝিকে বলতেছে, তুমি তোমার জীবনের অর্ধেকটাই বরবাদ করে দিছ, তুমি যদি আজকে শিক্ষিত হইতা অনেক উপরে যাইতা। কিছুক্ষণ পরে যখন নদীর মাঝখানে গেছে, দেখে যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। এরপরে ঝড় নামবে, উত্তাল ঢেউ শুরু হয়ে গিয়েছে। এরপরে তিন বন্ধুর চেহারা তো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এবার মাঝি বলতেছে যে আপনারা অনেক কিছু জানেন তাই না, আমাকে একটু শোনান। অমুক তমুক অনেক কিছু শোনাইছে, ভূগোল, ইতিহাস, সায়েন্স, বহুত কিছু শোনাইছে। এরপরে মাঝি এক পর্যায়ে জিজ্ঞেস করছে, আপনারা কি সাঁতার জানেন? কি জিজ্ঞেস করছে? আপনারা কি সাঁতার জানেন? কই দুনিয়ার অনেক কিছু শিখছি কিন্তু সাঁতারটা তো পারি না। কই মাঝি বলতেছে, আমি তো জীবনে অর্ধেকটা খোয়াইছি, আর তোমরা শিক্ষিত হয়ে তো জীবনে পুরা জিন্দগিটাই খোয়াইলা। কি কয়? পুরা জিন্দগিটাই খোয়াইলা। তো আমরা তো শিক্ষিত হই, এই শিক্ষিতর সাথে যেন আমাদের দ্বীনি এলেমের সাথে সম্পর্ক থাকে। যদি দ্বীনি এলেমের সাথে সম্পর্ক না থাকে তাহলে আমাদের 16 আনাই বৃথা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য কি করতে হইব? সাঁতার শিখতে হইব। দরকার কি যে ছেলেপেলেদেরকে অন্ততপক্ষে যে এই সাধারণ প্রাইমারি দ্বীনি শিক্ষা, যেটা নুরানি মক্তব, ক্যাডেট মাদ্রাসায়, অন্ততপক্ষে এই প্রাইমারি শিক্ষাগুলো আপনারা আপনার ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসা দিলে হীনমন্যতা হওয়া যাবে না। যারা অভিভাবক তাদেরকে লক্ষ্য করে বলবো যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তার পথকে আল্লাহ তাআলা সহজ করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার রিজিকের এমন ব্যবস্থা করে দেন যে হিসাব করে গণনা করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।